Hey, hello. Hello. Papiya, Saraswati. Saraswati. Papiya. 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 অনিতার মাথার আড়ালে Anita. Molly. Anita madam. ইয়েস ডিয়ার শম্পা কোথায়? শম্পা? চম্পা একটু আগে শম্পা, এই যে শম্পা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মলিস ব্লগ। এখন সময় সকাল 10:30। তা আমরা চলেছি বনবিথি রিসর্টে। এই অনেকটা রাস্তায় চলে এসেছি বাসন্তী হাইওয়ে দিয়ে। এই যে ঘটক পুকুর পার হয়ে এখন আমরা চলে এলাম বনবিথি রিসর্টে। তা আমরা বন্ধুরা সবাই মিলে চলে এসেছি আজকে আমাদের এক বন্ধু পমপম তার বার্থডে সেলিব্রেট করতে। তো তোমাদেরকে সবটাই আমি আজকে পুরো দিনটা কি করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা চলে এসেছি বনবিথি রিসর্ট। তো আসার পরে আমাদেরকে দিয়ে দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস, আমপান্না। সবাই একটু গলা ভিজিয়ে নিচ্ছি, বেশ গরম আজকে বৃষ্টিটা একেবারেই নেই। তো সেই জন্য আজকে বেশ ভালোই লাগছে আমপান্নাটা খেতে। আর আমাদের রুম এখনও দিতে দেরি আছে, কারণ চেক ইন হচ্ছে সকাল 11:30। তা আমরা 10:30টায় পৌঁছে গেছি, সেই জন্য আমরা একটু ঘোরাঘুরি করছি এদিকটায়। তো তোমাদেরকে পুরো রিসর্টটাই আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। ভীষণ সুন্দর রিসর্টটা। আজকে আমরা পুরো দিনটা কিভাবে কাটাচ্ছি, কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা আপাতত ওয়েট করছি বাইরেটায় সবাই মিলে। আমাদের ডে আউটিংয়ের প্রোগ্রাম, নাইট স্টে নেই। এই যে সবাই মিলে আমরা ঘুরছি। আর তোমাদেরকে আমি রিসর্টটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটাই দেখাবো আস্তে আস্তে। আপাতত এন্ট্রি নিয়ে আমরা ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে সবাই একটু বসেছি। আর এই যে ফুলগুলো দেখো তুমি, কি সুন্দর সুন্দর ফুলগুলো। তোমাদেরকে আমি একটু ফুলগুলো দেখাই। অপূর্ব ফুলগুলো, নানান রং বেরঙের ফুল। আর এখানে বিভিন্ন রকমের রুম আছে, বিভিন্ন রেন্টের। তা আমি তোমাদেরকে কিছুটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। সবটা আমি ঘুরিয়ে দেখাতে পারবো না, তবে যতটা সম্ভব অবশ্যই আমি দেখাবো। আর এই যে জায়গায় জায়গায় বসার ব্যবস্থা আছে, পার্ক আছে, তারপরে ফটো তোলার প্রচুর জায়গা আছে। আর এটা একটা সাঁকো মতন করা আছে, এখানে মাছ আছে এই জলের মধ্যে। পরে তোমাদেরকে আমি মাছগুলো দেখানোর চেষ্টা করব, আপাতত আমি দেখতে পাচ্ছি না। তো এই জায়গাটা ভীষণ সুন্দর, একদম শান্ত, বেশ ছায়া ছায়া মতন, খুব ভালো লাগছে। আমাদের রুম পেতে এখনও একটু দেরি আছে, তাই আমরা একটুখানি ঘুরছি, একটু ফটো তুলে নিচ্ছি সবাই। এই যে পাপিয়া, সবাই একটু ঘোরাঘুরি করছে। এই জলের কাছটা বেশ সুন্দর, ঠান্ডা হাওয়া দিচ্ছে একটু একটু। আর চারিদিকটা প্রচুর সবুজের সমারোহ, মানে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশ একদম এই রিসর্টটা। বেশ সুন্দর। আর এই যে দেখো, কবিগুরুর সমস্ত ছড়া কবিতা সব লেখা আছে ছোটোবেলার, আমরা যেগুলো পড়েছি সহজ পাঠে। আর এই যে আরও বিভিন্ন রঙের ফুল। তা আমরা একটুখানি কেক, কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত নিয়েছি, যেহেতু আমাদের রুমে যেতে দেরি আছে। আর এই যে দেখো একটা পুকুর, পুকুরের পাশে হাঁস দেখাচ্ছি। এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে। তা আমরা বোটিং করিনি,
তোমাদেরকে একটু হাঁসগুলো দেখাই, দেখো কি সুন্দর। আর এদিকটা হচ্ছে সুইমিং পুল। সুইমিং পুলের দিকটা দেখাচ্ছি তোমাদেরকে। অনেক বড় এলাকা নিয়ে। এগুলো হচ্ছে মাড হাউস। এর এক একটার এক এক রকম নাম আছে। আমি যতটা গেছি ততটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো কি সুন্দর সুন্দর সমস্ত ছবি আঁকা সহজপাঠের গল্পের ছোটোবেলার। এই যে কুমোর পাড়ায় গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি। তারপরে এই দিকটায় সুইমিং পুল। আর এইটা হচ্ছে আরেক দিকটা, এখান দিয়ে আমরা রুমে যাব। দেখো খুব সুন্দর সাজানো, পুরো যেমন সবুজের সমারোহ তেমনি খুব সুন্দর করে সাজানো। পার্ক, প্রচুর সেলফি তোলার সেলফি জোন, তারপরে ফটো তোলারও প্রচুর জায়গা আছে। বাচ্চাদের জন্য পার্ক আছে, খেলাধুলোরও প্রচুর ব্যবস্থা আছে। আমার সঙ্গে তোমরাও একটু ঘুরে ঘুরে দেখো। এরকম একটা প্রাকৃতিক পরিবেশে একটা পুরো দিন কাটাতে সকলেরই খুব ভালো লাগে। এটা হচ্ছে রেস্টুরেন্ট বনভোজ। এখানে আমরা পরে যাব, সেটা তোমাদেরকে আমি পরে দেখাবো। তা আমরা বেশ সকাল সকালই চলে এসেছি। আর এত শান্ত একটা প্রাকৃতিক পরিবেশ, ফুলের সমারোহ, গাছের সমারোহ, সবুজের সমারোহ, সব কিছু মিলিয়ে ভীষণ সুন্দর। এই যে বোটিং করার ব্যবস্থা এখানে। এই যে আমরা করিনি, কিন্তু চাইলে করা যায়। আর ওই যে হাঁসগুলো তোমাদেরকে আমি আগেই দেখিয়েছি। এরকম একটা ছায়া সুনিবিড় একটা পরিবেশ সেখানে উপভোগ করাটাই আসল কথা, এই পরিবেশটাকে। আর বন্ধুরা সঙ্গে থাকলে তো কথাই নেই। তো এইবারে আমরা রুমের দিকে যাচ্ছি। এই যে এখান দিয়েও প্রচুর গাছ, খুব সুন্দর করে সাজানো রিসর্টটা, খুব ভালোও লাগছে। একে একে আমরা সমস্ত রুমে গেছি। রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়েছি। চারিদিকটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এগুলো হচ্ছে ঝাউ গাছ। নানান ধরনের গাছ আছে, সব গাছের আমি নাম জানি না। প্রকৃতির সৌন্দর্যটা তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। আমি নিজেও দেখছি আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি। তো আমার সঙ্গে তোমরাও দেখো। আজকে বৃষ্টি নেই বলে এত সুন্দরভাবে ঘুরে ঘুরে সবটা দেখতে পারছি। বৃষ্টি থাকলে দেখা যেত না, কাদা কাদাও হয়ে যেত, তখন রুমেই থাকতে হতো। বৃষ্টি নেই বলে খুব সুন্দরভাবে আজকে দিনটা এনজয় করছি। আর এই যে আবার সেই সহজ পাঠের কবিতা গল্পর কাছে চলে এসেছি। আর এই যে বিভিন্ন ফটো তোলার জায়গা, তারপরে এই যে এগুলো মাড হাউস, বিভিন্ন রেঞ্জে আছে। আর চলে এসেছি আমরা লাঞ্চের কাছে। তা আমি ডেজার্ট দিয়ে শুরু করেছি, কাস্টার্ড, রসগোল্লা, চাটনি, পাঁপড়, এখান থেকেই স্টার্ট করেছি।
যাওয়া। তারপরে হচ্ছে মাটন কষা, চিকেন কষা, কাতলার কালিয়া, কী কী আছে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আলু পটলের তরকারি, তারপরে হচ্ছে ঝিঙে আলু পোস্ত, আছে ভেজ ডাল, তারপরে হচ্ছে পটল ভাজা আর বেগুনি, আর এদিকে স্টার্টারে হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান, আর ভেজ অ্যান্ড ননভেজ দু রকমের স্যুপ ছিল, আর এই স্যালাড। তো এই ছিল আজকে লাঞ্চের মেনুগুলো। তো এবারে আমরা খাওয়া দাওয়া শুরু করব। তো তোমাদেরকে আমি সবটাই ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখালাম। এইবারে আমরা নিয়েছি স্টার্টার, স্যুপ অ্যান্ড মাঞ্চুরিয়ান, স্যালাড, তারপরে আমরা কিছু মকটেল অর্ডার করেছিলাম। মকটেলটা অর্ডার করতে হবে, এটা কমপ্লিমেন্টারি নয়। আর বেগুনিটা ভীষণ ভালো লেগেছে আমার খেতে, কারণ বেগুনিগুলো খুব ক্রিস্পি ছিল। তো তারপরে সবাই আমরা খাবার নিয়েছি। বাকি খাবারের টেস্ট মোটামুটি ছিল, তবে মাংসটা, মাটনটা ভীষণ সুন্দর ছিল খেতে। যেমন সুন্দর সেদ্ধ হয়েছে তেমনি স্বাদ খুবই ভালো ছিল। বাকি খাবারগুলো মোটামুটি বলবো, আমি খুব ভালো বলতে পারলাম না, তবে মাটনটা ভীষণই সুন্দর ছিল। তো সবাই আমরা এখন এনজয় করছি, খুব খাওয়া দাওয়া করছি। আর এই যে মকটেলও নিয়েছি। এই যে মাটনটা সত্যিই খুব সুন্দর ছিল। তারপরে চাটনি, কাস্টার্ড, রসগোল্লা সমস্ত কিছু খেয়ে নিয়েছি। আর এদের নিজস্ব বেকারি আছে, এখান থেকে তোমরা কেক, চিপস, কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত নিতে পারো। তো আমরা, আমাদের বন্ধু পমপমের বার্থডে, সেই জন্য এখান থেকেই আমরা কেক নিয়েছি। এরপরে আমরা পরে বার্থডে সেলিব্রেট করব বিকেলে। এখন একটু রুমে যাব, ফ্রেশ হব। তো তার আগে এই যে দেখো মাছগুলো এখন দেখতে পাচ্ছি, তাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। কত মাছ দেখো। এরপরে বিকেলবেলায় আমরা চলে এসেছি জন্মদিনের কেক নিয়ে। অনেকটা একটু একটু সরবি তুই, আমি জাস্ট একটা সিঙ্গেল ফটো নিয়ে নিই। ওর জন্মদিন না, জন্মদিন বলে পাপিয়া সিঙ্গেল ফটো নিয়ে নিয়ে আমি ভিডিওটা করে দিচ্ছি, তুই গ্রুপে পোস্ট করে দিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার জ্বলে গেলে আমি সত্যি এমনি ভাবিনি না এরকম মাথায়। হ্যাঁ তুই ভিডিও নিয়ে আমি স্টিল ফটো নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ দিয়ে দে। ওটা আমরা অ্যাডজাস্ট, ওটা মানে নিয়ে চলে যাব। চল আয় আমাকে এটা নদী ভর, এটা নদী ভর। ব্যাস ব্যাস। হ্যাঁ অতজন যাওয়া যাবে না, ওখানে জায়গাটা সরু তো, দুজনই হ্যাপি বার্থডে টু এই চুলটা হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পমপম, হ্যাপি বার্থডে টু ইউ। তুললি ফটো? আমাদেরকে নিয়েছিস তো? হ্যাঁ আমরা ওদের কাউকে বল না একটা ফটো তুলে দিতে। কেক কেটে উইশ করে পমপমের বার্থডে সেলিব্রেট হলো। আমরা সবাই স্কুলের বন্ধুরা মিলে খুব এনজয় করলাম। তো এই যে সবাই ওকে একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছি। আর আজকের দিনটা খুব ভালো কাটলো। এবারে ফিরে যাওয়ার পালা কিছুক্ষণ পরেই। এই যে অনেক সেলফি জোন আছে, ফটো জোন আছে, তো এই ফটো তুলে নিয়েছি। আর এই যে এখন বিকেলবেলা, এখন আলো জ্বলে গেছে রিসর্টটায়, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ফিরতে মন চাইছে না, কিন্তু ফিরতে তো হবেই, কারণ সবাই আবার বাড়ি গিয়ে নিজের নিজের কাজ শুরু করবে। তোমাদেরকে আমি বিকেলবেলাটা একটু দেখিয়ে দিই। আলো জ্বলার পরে ভীষণ সুন্দর লাগছে। এরপরে আমরা বাড়ি ফিরে যাব। খুব সুন্দর একটা দিন কাটালাম। তোমরা এখানে অবশ্যই আসতে পারো, এই বনবিথি রিসর্ট, ঘটকপুকুর। খুব
খুব ভালো লাগলো, আজকের দিনটা তুলে নিয়েছি বেশ কিছু ছবি আর একরাশ ভালো লাগা নিয়ে ফিরে যাচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে খুব ভালো থেকো।